আমি তোমার কাছে অনুরোধ করছি নতুন ঠাকুরপো, এই বাড়িতে তোমাকে আর কখনো আসতে হবে না। হ্যাঁ ঠিকই বলেছে বৌমা, ঠিকই বলেছে। এটা এখনো তোরই বাড়ি, কিন্তু তোকেই বলতে হচ্ছে না আসতে। ঠাকুর, তবে ঠাকুর আছে জানিস তো, ঠাকুর আছে, সে ঠিক একদিন চোখ তুলে তাকাবেন, সেই ভরসাতেই আমি থাকবো। আমার না একদম, আরে কি করছিস বলতো, এইসব আমার একদম ভাল লাগছে না। আমাকে তো সাজাচ্ছিস কেন তুই? একদম চুপ করো তো মা, কি সাজিয়েছি তোমাকে এমন? একদম কথা বলবে না। হ্যাঁ বৌমা যেমন থাকে তেমনই তো ভালো রে, তোরা তো কিসের পাকামো করার দরকার ছিল? সেই তো, মায়ের তো তোমার মতো তিন কাল গিয়ে এককালে ঠেকেছে না, মা সাজতে পারবে না। সেই অল্প বয়স থেকেই তোমাকে সাজতে দাওনি। মায়ের জীবনটা কি জীবন না নাকি? আহ মিঠি, তাহলে ঠাম্মি সবসময় এরকম করে বলে কেন? তুমি যদি একটু সেজে গুজে থাকো তাহলে কি ঠাম্মির ভালো লাগে না? সেজে গুজে থাকলে ভালো লাগার কপাল কি তোমার মা করেছে? ঠিক আছে মা, কপালের কথা আর বলো না। কপালকে অনেকটা নিজেকে তৈরিও করে নিতে হয়। আরে বাবা, যে লোকটা চলে গেছে সে তো গেছে, সে তো কোনোদিনও আর ফিরে আসবে না মা। কিন্তু তার কথা মনে করে যে মানুষটা আছে, তার জীবনটা কেন শেষ করে দেবে বলো তো? তার কি শখ আহ্লাদ বলে কিছু থাকতে নেই? এত বড় একটা অনুষ্ঠানে যাচ্ছে তোমার বৌমা, তুমি ভাবতে পেরেছিলে কোনোদিনও তোমার বৌমা এত বড় একটা প্রাইজ পাবে? এত বড় একটা প্রাইজ পেতে যাচ্ছে মা, একটু তো সেজে গুজে যাবে নাকি? তাও কি সে কোনো রং চঙে শাড়ি পরেছে নাকি? কি জানি, আমি আর কদিন। বৌমা যদি মন চায় বৌমা করবে। আমার মন টন আর কিছু চায় না মা। আমার চাওয়াগুলোকে আমি অনেক আগে তালাবন্ধ করে রেখে দিয়েছি। তবু ওই আর কি, আমরা তো সামাজিক জীব মা, মাঝে মধ্যে ওই ফাঁক ফোকর দিয়ে কিছু কিছু বেরিয়ে পড়ে। এই যেমন এখন এই শাড়িটা তো আমি নিজে কিনিনি, দিদিভাই খুব ভালোবেসে আমাকে শাড়িটা কিনে দিয়েছিল, কোনোদিন পরাও হয়নি। এই শাড়িটা তো রং চঙেও না। এই শাড়িটা পরা মানে আমি আপনার ছেলের কথা মনে করছি, আর এই শাড়িটা না পরলে আমি আপনার ছেলের কথা মনে করব না, তেমন তো নয়। আবার যদি শাড়িটা না পরি তাহলেও যে আমি আপনার ছেলের কথা মনে করছি, তাও না। আপনাকে বুঝতে হবে মা, অনেকগুলো বছর কেটে গেছে। মিঠির বয়স, মিঠির তখন 2 বছর ছিল, আর এখন 22 বছর বয়স। 20টা বছর কেটে গেছে। 20 বছর ধরে শুধু কারো স্মৃতি আঁকড়ে কি বেঁচে থাকা যায় মা? তাহলে কি করতে হবে? স্মৃতিটাকে না রেখে স্মৃতিটা একেবারে ছুঁড়ে ফেলে দিতে হবে, মুছে দিতে হবে। কি ব্যাপার তোমাদের, তোমরা কোনো রেডি হওনি কেন? কি হলো? কিছু হয়নি, কিছু হয়নি, তুই বসে। মিটিলের ব্যাপারটা কি? হ্যাঁ বললো 2 মিনিটের মধ্যে ঢুকছি, এখনো তো সে এলোই না। কি এই মিটি, কি হচ্ছেটা কি বলতো? হ্যাঁ, তোর মা সারাটা জীবন নিজে শাড়ি পরে কাটিয়ে দিল, আর এখন তুই তোর মাকে শাড়ি পরানো শেখাচ্ছি। ছাড় না এবার। তাও তো শাড়িটা ঠিক মতো পরতে পারেনি পিসিমণি, দেখো না কিরকম ফুলে আছে পুরো শাড়িটা। যাচ্ছি বেরোচ্ছি সেজন্য রেডি করে দিচ্ছি, এর মধ্যেই তো 1000টা কথা শুরু হয়ে গেল। আশ্চর্য, আমি কি তোমাকে ভুল কোনো কথা বলেছি নাকি? হ্যাঁ আমার ছেলে তো, তাই আমার গায়ে একটু বেশি লাগে। তার বৌমা তাকে ভুলে যেতে পারে, কিন্তু আমি তো সেটা মেনে নিতে পারি না গো, মোটে। আমার কষ্ট হয়। আমি তো তাকে ভুলতে পারিনি একদিনের জন্য। সে আপনার সন্তান মা, তাকে আপনি ভুলবেন কি করে? কিন্তু তাকে আপনি ভুলতে পারেননি বলে আপনি তো আর হাসি ঠাট্টা তামাশা কিছু বন্ধ করেননি, ঘুমননি, খাবার খাননি, তা তো না। সব কাজই তো আমাদের করতে হয়।
আমিও তেমন স্বামী হারানোর শোক নিয়ে বসে থাকলে আমার সন্তানগুলোকে মানুষ করতে পারতাম না। সেজন্য আমারও সেই শোক করে বসে থাকা হয়নি। আর সেই মানুষটার সঙ্গে আমি থেকেছি ক বছর। আপনার সন্তান আর আমার স্বামী দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, সেটাও আপনাকে বুঝতে হবে। কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছো তুমি? তুমি আমার ছেলের কথা ভাবো না, এই তো। ভাবলাম কি ভাবলাম না তা তো আর আপনি দেখতে যাচ্ছেন না। যদি বলি ভাবি, তাহলে সে কথাটা কি ঠিক? আর যদি বলি ভাবি না, তাহলেই কি আমি খারাপ হয়ে গেলাম? জোর করে কিছু ভাবতে হয় না মা, যা কিছু মনে আসার তা এমনিই আসে। আর জোর করে কিছু ভাববো বলে বসেও থাকি না। হ্যাঁ, আগে ভাবতাম, তবে আপনার ছেলের চলে যাওয়ার থেকেও বেশি ভাবতাম নিজের দুর্ভাগ্যের কথা। ভাবতাম আমার সঙ্গে এরকম কেন হলো, কিন্তু তারপর আমি বুঝতে পারলাম সবার ভাগ্য তো একরকম হয় না, সবার জীবনও একরকম হয় না। আমার জীবনটা এরকমই, কিন্তু তার মানে আমি কোনোদিনও একটা ভালো শাড়ি পরতে পারবো না, আমি একটু হাসতে খেলতে পারবো না। আপনি তো আমার খাওয়া মাখা সমস্ত কিছুই বন্ধ করে দিয়েছেন। আমি তো কোনো কিছুর প্রতিবাদ করিনি, সবটাই আমি মেনে নিয়েছি। দেখলেন তো, বাড়িতে তো আরেকটা বউ এলো। এখন তুমি যদি নিজেকে তার সঙ্গে তুলনা করো তাহলে তো আমার কিচ্ছু বলার নেই কো বৌমা। আমি কি তোমাকে সেভাবে রেখেছি নাকি? হ্যাঁ, আমি কম যত্ন করেছি তোমাকে। যত্নের মানেটা আপনার কাছে একরকম, আমার কাছে আরেক রকম। বৌদি ভাই কিন্তু একদম ঠিক কথাই বলেছে মা। তুমি বলো, দাদা ভাই যখন চলে যায় সেই সময় বৌদি ভাইয়ের কত বয়স ছিল, কতটুকু বলো তো? তখন থেকে তাকে তুমি যে নিপীড়ন করেছো, মানে হ্যাঁ তোমার কাছে হয়তো সেটা নিপীড়ন মনে নাই হতে পারে, কিন্তু আমার কাছে মা সেটা নিপীড়ন, নির্যাতন। আমি বলছি তোমায়, আমি তো তোমার মেয়ে, আমি তোমার মেয়ে হয়ে বলছি, আমি কিন্তু কোনোদিনও তোমার সঙ্গে থাকতে পারতাম না। বৌদি ভাই বলেই পেরেছে, আর বৌদি ভাই আছে বলেই আমি এখনো এই বাড়িতে থাকতে পারছি, নয়তো শুধু তোমার সঙ্গে আমি কিছুতেই থাকতে পারতাম না মা। তোমার যা নিয়ম নিষ্ঠা, নিয়মের যা কড়াকড়ি বাড়াবাড়ি, তাতে তোমার সঙ্গে মানিয়ে চলা অসম্ভব। ব্যাস, যাওয়ার আগে শুরু করে দিলে তো। কোথায় মা প্রাইজ পাবে সেটা দেখবো। মা শোনো, আমি কিন্তু ক্যামেরাটা নিচ্ছি। ক্যামেরা নিচ্ছ নাও, কিন্তু সব ছবি টবি তুলতে যাও। আরে মা, আমি কি এমনি এমনি যাচ্ছি নাকি ওখানে? আমার মা এত বড় একটা অ্যাওয়ার্ড পাচ্ছে, আমি কি ছবি তুলবো না? সেটা হতে পারে? মায়ের মুডটা তো ঠাম্মিই বিগড়ে দিল। সেই তো, আমি তো সব থেকে খারাপ, আমার চেয়ে খারাপ তার কি হয় না কেউ। শোন, তোরা যা, আমি যাবো না। আপনি যদি না যান তাহলে তো আমারও যাওয়া হবে না। কেন? আমি না গেলে তোমার না যাওয়ার কি আছে? তুমি যাও, তুমি যাও, তোমার ছেলে মেয়েরা আছে, তোমার ননদ আছে, এরা সবাই তোমার দিকে। আমি তো খারাপ, আমি তো তোমার খারাপই চেয়েছি বরাবর। আচ্ছা কি হলো কি, কে কার খারাপ চাইলো শুনি? দেরি হয়ে গেছে কিন্তু, আমি তাড়াতাড়ি বের। ও বাবা, কি সুন্দর লাগছে কাকিমা তোমাকে দেখতে, একটু দেখি, ভালো করে দেখি। এসব বলা বন্ধ কর তো, এসব আর আমার ভাল লাগে না। বলছি, বুবলাই যখন বাড়িতে আছে তখন বুবলাইকে ডাক না। আমি ডাকছি বুবলাই দাকে, দাঁড়াও। ওই তো ডাকতেই হলো না, চলে এসেছে। মা, আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। তুমি জানো ভালো করে আমার কি মানসিক অবস্থা এই মুহূর্তে, আর তুমি এখন সেজে গুজে অ্যাওয়ার্ড নিতে যাচ্ছ। এমন সেজেছো 20-25 বছর কমে গেছে মনে হচ্ছে। শোন, আগে হলে না তোর এই কথাগুলো শুনে আমি আমার স্বাদ ছেড়ে ফেলতাম, কিন্তু এখন আমি আর সে ভুল করব না। নিজের যোগ্যতায় আমি যে অ্যাওয়ার্ডটা পাচ্ছি, আমি সেই অ্যাওয়ার্ডটা নিতে যাব। চিরসখা হে